আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হিচকি ব্লগ। সকাল থেকে হিচকি আসতেছে, জানি না এত কে মনে করতেছে। অনেক কষ্টে হিচকি থামিয়ে এখন কথা বলতেছি। যাই হোক, আজকে হচ্ছে কোরবানি ঈদের চাঁদ রাত। তো চাঁদ রাত মানেই তো অনেক কিছু, রান্না বান্না, ঘোরাঘুরি, অনেক কিছু। যেহেতু কোরবানির ঈদ, এখন তো কেউ আসে না তেমন। কোরবানির ঈদের সময় সবাই গরু নিয়েই ব্যস্ত থাকে। তার জন্য আমরা আজকে দুইটা ডিশ করব, একটা মিষ্টি একটা ঝাল, আর বাকি যে ডিশগুলো আছে ওগুলো আমার আম্মু করবে। মোটামুটি যেগুলো শুরু করার আগে আমি ঘরবাড়ি সব গুছিয়ে ফেলেছি, যেহেতু আমাদের রান্না করতে হবে। আবার আমার সন্ধ্যা বা বিকালে একটু বেরো হইতে হবে। তো যেহেতু চাঁদ রাত, বের না হলে তো চাঁদ রাত মনে হয় না। তার জন্য এখনই আমি কিছু রান্না বান্না করে রাখবো। তার উপর দিয়ে আমি কিছু জিনিসপত্র আনিয়েছি রান্না বান্নার জন্য, সেগুলোই আপনাদেরকে এখন দেখাবো। আমাদের রান্না বান্নার জিনিসপত্র, এখানে নুডলস আছে। আমরা আরেক পদেরও নুডলস আনিয়েছি, 2 পদের, ওটা রান্না করে। এখানে কর্নেলস মিল্ক সেমাইয়ের জন্য, নবাবী সেমাইয়ের জন্য, আর এখানে যে ঝুরা সেমাই নবাবী সেমাইয়ের জন্য। আর এই যে ম্যাজিক মশলা, গুঁড়া দুধ, আর আটা, আর এটা সেমাই জানি, লাল লাল সেমাই, এটা সেমাই নাম আমি ভুলে গেছি। যাই হোক, তো এখন এগুলা নিয়ে রান্না বান্না করব। আর এখানে রোদও আসছে ভালো, এরকম রোদ কালকে থাকলেই হয়। এই যে আমাদের রান্নার সেটআপ নিয়ে চলে এসেছি। এই নবাবী সেমাইটা রেডি করব, এর জন্য এখন কড়াইটা আগে বসিয়ে দিব। সেমাইটাকে ভাজতে হবে। কড়াইটা বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা গরম করে নিব। গরম হয়ে যাওয়ার পর আমরা ঘি দিব। ঘি দিয়ে দিচ্ছি। বেশি পড়ে গেছে, আজকে দিব আমারে। ঘি যদি বেশি না হয় সেমাই তো মজা হয় না, তাই না? তাই একটু ঘি বেশি ভালো। কিন্তু আমি অবশ্য চামচ দিয়ে এটা একটু কমিয়ে ফেলবো, বেশি বেশি হয়ে গেছে। এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এখন ভালো মতো নেড়ে নিব। বেশি ভাজা যাবে না, অল্প অল্প লাল লাল করে ভাজতে হবে। এই জন্য আমরা চুলার আঁচটাও কমিয়ে রাখছি। এখন এটাতে আমরা মিনি প্যাকেটের একটা দুধ দিয়ে দিব। এখন এটাতে সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি, আবারও মিক্স করব। মোটামুটি সেমাই ভাজা শেষ। সেমাইটা ভাজা শেষে সেমাইটার কালার এরকম এসেছে, কালারটা সুন্দর। এখন আমরা এটাকে ঠান্ডা করার জন্য অন্য একটা বাটিতে ঢেলে রাখবো। সেমাইটাকে আমরা এখন প্লেটে ঢেলে রেখেছি, এটা এখন ঠান্ডা হবে। ক্রিমটা রেডি করব, এর জন্য আমরা এই কড়াইটা আবার ধুয়ে নিয়েছি। চুলাটা আরো কমিয়ে দিয়েছি যাতে আমাদের ক্রিমটা পুড়ে না যায়। এখন আমরা এটাতে কনডেন্স মিল্ক দিয়ে দিব। ইজি একটা ক্রিমের রেসিপি, আমি সবসময় ভাবে ক্রিম রেডি করে তারপর বানাই, এর জন্য আজকে আপনাদের সাথেও শেয়ার করতেছি। এখন আমরা কনডেন্স মিল্কের যে বাকি অংশটা আছে সেটার ভিতরে একটু পানি দিয়েছি। পানি দিয়ে চামচ দিয়ে একটু গুলিয়ে নিব। গুলিয়ে নিয়ে তারপর এটা আমরা ঢেলে দিব। এখানে আমরা গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, এখন এই দুধটাও আমরা দিয়ে দিব। এখন আমরা এই জিনিসগুলোকে ভালো মতো মিক্সড করব। মিক্সড করা হয়ে গিয়েছে, এখন এটাতে জাল আসা বাকি। জাল আসলেই তারপর এটাতে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার দিব। এটাতে এখন জাল এসে পড়েছে, এখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব আর একটু গুলিয়ে ভালো মতো। কাস্টার্ড পাউডারটা ভালো মতো মিক্সড করার পর তারপর আমরা কর্নফ্লাওয়ারটা দিব। কাস্টার্ড পাউডার দেওয়াতেই এটার ঘনত্ব অনেক একটু বেড়ে গিয়েছে। এখন এটাতে যদি আমি একটু কর্নফ্লাওয়ার দেই তাহলে ঘন আরো হবে। এখন আমি এটাতে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা আমি অল্প গুলিয়েছি, কারণ যেহেতু ঘন হয়ে গিয়েছে আমার আর বেশি দেওয়া দরকার নেই। এখন এটাকে আবারও মিক্সড করব। আমাদের ক্রিম অলমোস্ট ডান। এখন আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হলে এটা আরো থিক হবে। যথেষ্ট পরিমাণে থিক হয়ে গেছে, এখন পুরা ক্রিমের মতো। এখন আমরা এটাকে সাজাবো, সাজিয়ে পরে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এট ফার্স্ট আমরা নিচে একটা পাতলা লেয়ার দিয়ে দিব। তো আমাদের লেয়ার হয়ে গেছে, এখন এটার উপরে আমরা ক্রিমটা দিব। এখন আমি আরো আরেকটা লেয়ার বানাবো। তো আমার সেমাই রেডি। এখন এটাতে আমি বাদাম দিয়ে দিব, কাজু বাদাম এবং কাঠবাদাম কেটে রেখেছিলাম। তো এগুলো সবগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিব। যেহেতু সেমাইটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব। সারা রাত থাকবে, কালকে খাবে সবাই। তো কাজটা শেষ করে এই যে আমি রেডি হয়ে গিয়েছি।
এই হচ্ছে আমার আজকের আউটফিট। তো এখন আমি বের হয়ে যাব একটু ঘোরাঘুরি করার জন্য। এই যে আমাদের আশফাক ভাইয়ের গরু, এটা দেখতে আসলাম। তারপর আমরা সেখান থেকে বের হয়ে যাই, বের হয়ে আশেপাশে একটু ঘোরাঘুরি করি। ঈদের সময় যেহেতু রাস্তায় কোনো জ্যাম থাকে না, তাই আমরা চিন্তা করলাম আগে ঘোরাঘুরি করব কিছুক্ষণ, তারপর কোথাও যেয়ে বসবো। তারপর আমরা পুরান ঢাকায় আসি, এখানে এসে সাগর বাইক পার্কিং করে আমরা হেলমেটটা নিয়ে বের হয়ে যাই। ঈদ হোক বা যত বন্ধই থাকুক না কেন, এই পুরান ঢাকার নাজিরা বাজার সবসময় জমজমাট থাকবে। তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম কোথায় খাওয়া দাওয়া করব, আর সাগর আমাকে বলতেছে আমি কি খাবো। তো আমার মন চাচ্ছিল অনেকদিন যাবত আমরা শিক কাবাব খাই না, তো তখন ওকে বললাম যে চলো আমরা কোথাও বসে শিক কাবাব খাই। তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকেই অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দেওয়ার পর আমরা কিছু ক্লিপ নিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। এই মাঝখানে আমাদের খাবার এসে পড়ে, তারপর আমরা খাওয়া দাওয়া করে ফেলি। খাবারটা অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষে তারপর আমরা বের হয়ে যাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তখন সাগর বলতেছিল আমরা আরেকটু ঘুরি, যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে। তারপর আমরা ঘুরতে ঘুরতে টিএসসির দিকে যাই। টিএসসি তে ঘুরে দেন আমরা শাহবাগের দিকে যাই। শাহবাগে যেয়ে সেখান থেকে সাগর আমাকে ফুল কিনে দেয়। তো আমরা ফুল নিয়ে বাসার দিকে আবার ব্যাক করি। যেহেতু চাঁদ রাত, তাই আমি এলাকায় এসে মেহেদি কিনি। মেহেদি কিনে বাসায় এসে আম্মুকে মেহেদি দিয়ে দেই। আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। মেহেদি দেওয়া শেষে সাগরের বাসার নিচে টিশা এবং শিলাপু আসে ওদের গরু দেখতে। বাই বাই। আশা করি আজকে চাঁদ রাতের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। জানি ব্লগগুলো অনেক লেটে আসতেছে, কারণ আমি ব্লগ এডিট করতে অনেক আলসামি করি। যাই হোক, সামনে আরো ব্লগ আসবে। অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার সামনের আরো ব্লগগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।